পাবলিক বিশ্ববিদ্যালয়ে যদি তোমার একটা সিট লাগে তাহলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। এটা একটা ভালো অপশন তোমার জন্য হতে পারে। ঠিক আছে, দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে A to Z গাইডলাইন, অর্থাৎ তুমি কিভাবে আসলে এটাকে ক্র্যাক করতে পারো বা এটার কোশ্চেন প্যাটার্ন আসলে কেমন, সবগুলোই দেখে ফেললাম। আজকে মোটামুটি দেখা কমপ্লিট করেছি। তোমাদের সামনে এখন সেটা উপস্থাপন করার চেষ্টা করব। তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে বিষয়টা হয়েছে যে এখানে আসলে কিভাবে তুমি মানে কয়টা সাবজেক্টের জন্য প্রিপারেশন নিচ্ছ বা কিভাবে তুমি প্রিপারেশন নিবা আমি একটু তোমাকে বলতে চাই। ওকে, তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এখানে কিন্তু দেখো আবশ্যিক যে সাবজেক্টটা রয়েছে, এই আবশ্যিক হচ্ছে তোমার দুইটা, একটা হচ্ছে ফিজিক্স এবং আরেকটা হচ্ছে কেমিস্ট্রি। ঠিক আছে, কি কি বললাম? একটা হচ্ছে ফিজিক্স এবং আরেকটা হচ্ছে কেমিস্ট্রি। ওকে, আচ্ছা, তো দেখো এই ফিজিক্স এবং এই যে কেমিস্ট্রি দেখতে পাচ্ছ, এই ফিজিক্সে কিন্তু তোমার হচ্ছে কি 25টা কোশ্চেন থাকবে এবং এখানে 25টা কোশ্চেন থাকবে। ঠিক আছে, এখন অপশন হচ্ছে তিনটা। এখানে অপশন কিন্তু হচ্ছে তোমার তিনটা, একটা হচ্ছে বাংলা প্লাস ইংলিশ, যেখানে হচ্ছে 25 থাকবে। বুঝতে পেরেছো? এই দুইটা মিলে আসলে 25 থাকবে, 15 এবং 10। আচ্ছা, আর এখানে তোমার হচ্ছে বায়োলজি থাকবে। তো বায়োলজি থাকবে তোমার হচ্ছে গিয়ে 25টা এবং হচ্ছে গিয়ে তোমার ম্যাথ থাকবে হচ্ছে 25টা। ওকে, এখন দেখো অনেক স্টুডেন্ট কিন্তু রয়েছে যে আসলে বায়োলজি ম্যাথ একসাথে ভালো প্রিপারেশন নেওয়া নেই। তো সেক্ষেত্রে তুমি কিন্তু বাংলা প্লাস ইংলিশ এই অপশনটা চুজ করতে পারো। তবে এই অপশনটা যখন তুমি চুজ করবা তুমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য গ্রহণযোগ্যতা পাবা না, কিন্তু সবচেয়ে ভালো হয় তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং হচ্ছে ম্যাথ এই চারটা যদি তুমি হচ্ছে পূরণ করো তাহলে তুমি সব সাবজেক্টে মোটামুটি কিন্তু পেয়ে যাচ্ছ, কোনো সমস্যা আসলে হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমি তোমাকে বলবো আসলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ তোমার জন্য সবচেয়ে ভালো একটা অপশন হতে পারে। তবে বলে রাখি যে যদি এরকম কেউ থাকো যে আসলে বায়োলজিতে প্রবলেম আছে বা ম্যাথে ম্যাথে বেশি প্রবলেম থাকে, বায়োলজি সবাই দাগাইতে পারে, তো সেক্ষেত্রে তুমি এটা চুজ করো, এটা খুব খারাপ কিছু হবে না। আর একটা আমি কথা বলেছি যে এখানে যে আমি তোমার টাইটেলটা দিয়েছি সেটা হচ্ছে যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া পানির মতো সহজ হবে, কজ কোশ্চেনগুলো কিন্তু রিপিট কোশ্চেন ভরপুর থাকবে। হ্যাঁ, আমি ঠিকই বলছি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের কোশ্চেন নিয়ে যদি আমি তোমাদের সাথে কথা বলি, তো তুমি একটু খেয়াল করে দেখো যেখানে যে ফিজিক্সের কোশ্চেনটা রয়েছে, যে ফিজিক্সের কোশ্চেনটা রয়েছে সেখানে হচ্ছে তোমার 25টা যে কোশ্চেন, গত বছরের যে কোশ্চেন প্যাটার্নটা দেখলাম সেখানে তোমার জেনুইনলি ম্যাথ তোমার বেশি ছিল, মানে ম্যাথ ছিল তোমার হচ্ছে প্রায় 10টার মতো সব মিলায়। ঠিক আছে, আর বাকি 15টার মধ্যে দেখলাম যে সূত্র সমীকরণ খুব কনভারসেশন এসেছে, এই সূত্র সমীকরণ বেশ কোশ্চেন করেছে। বুঝতে পেরেছো? তো এই দুইটা জায়গা সবচেয়ে বড়, এবং হচ্ছে থিওরি তো আছে। তো থিওরি আসলে ছোট ছোট থিওরি বলতে আসলে তুমি যেটা ইন্টারমিডিয়েট আসলে জ্ঞানমূলক পড়ে আসছো, এই জ্ঞানমূলক টাইপের কোশ্চেন আসলে তোমার হচ্ছে যে এটা, বুঝছো? তাহলে ম্যাথ, সূত্র সমীকরণ, থিওরি, যেটাকে আসলে আমরা জ্ঞানমূলক বলে থাকছি, এই টাইপগুলো আসলে সবচেয়ে বেশি। এবং ছোট ছোট কিছু বিষয় রয়েছে, আবার দেখলাম লেখচিত্রও কিন্তু দিয়েছে, লেখচিত্র দিয়েছে। এবং যে ম্যাথগুলো এখানে সবচেয়ে পড়েছে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে রিপিট কোশ্চেন। ঠিক আছে, ম্যাক্সিমাম হচ্ছে রিপিট কোশ্চেন, মানে তুমি যদি আসলে ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা যদি সলভ করে যেতে পারো বা সলভ করা তোমার আছে, তো তুমি খুব ভালো একটা প্রিপারেশন কিন্তু এখানে নিতে পারবা এবং তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। হ্যাঁ, তো যেটা আমি দেখলাম, তো এখানে যদি আমি তোমাকে বলি আসলে কোন কোন জিনিসগুলো আসলে তোমার সিলেক্ট করতে হবে ফিজিক্সের জন্য, একটা একক মাত্রা থেকে আসার পসিবিলিটি রয়েছে। এটা আসলে আমি বারবারই বলছি, রাজশাহী ইউনিভার্সিটিতে আসলে দিল না, বাট এখানে আসলে দিবেই। হ্যাঁ, কারণ এই ভার্সিটিগুলোতে এগুলো আসলে বেশি আসে। তারপরে দেখো এখানে তুমি হচ্ছে থিওরি খুব ভালো মানের পাবা, যে ছোটখাটো থিওরি কেমন, যে সর্বোচ্চ কাজ, সর্বনিম্ন কাজ। ঠিক আছে, সর্বোচ্চ কাজ, সর্বনিম্ন কাজ, তারপরে হচ্ছে তোমার কেন্দ্রমুখী মানে বল দ্বারা হচ্ছে কৃত কাজ কত, এই টাইপের যে ছোট ছোট যে কোশ্চেন গুলো রয়েছে সেটা থাকবে। এবং সেখানে কিন্তু ভেক্টর থেকে কোশ্চেন আসলে আছেই। তো ভেক্টর থেকে কোশ্চেন আসলে হয়ে যাবে। সো ভেক্টর থেকে দেখা যাচ্ছে যে পরস্পর লম্ব, পরস্পর সমান্তরাল, এই যে ছোট ছোট যে প্রশ্নগুলো রয়েছে, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, এই টাইপের কোশ্চেনগুলো সবচেয়ে বেশি দেখলাম। হ্যাঁ, আর আরেকটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে লেখচিত্রটা তারা একটা একটা করে দিচ্ছে আর কি। তো লেখচিত্রগুলো আসলে একটু ভালো করে দেখলেই আমার মনে হয় না আর কোনো সমস্যা থাকার কথা রয়েছে। এবং তুমি যদি আরেকটা জিনিস একটু ভালো করে দেখো, সেখানে কিছু সংখ্যাগত মান, মানে কিছু ধ্রুব মান রয়েছে, এই সংখ্যাগত মানগুলো তোমাকে একটু বেশ ভালো করে আসলে দেখা লাগবে। বুঝতে পারছো? তো এইভাবে যদি আমরা একটু প্রিপারেশনটা সাজাতে পারি, আই থিঙ্ক সবই মোটামুটি হয়ে যাবে। আসলে মূল কথা হচ্ছে তুমি যে ভার্সিটি ক, হ্যাঁ ভার্সিটি ক যে প্রিপারেশন তুমি নিয়েছো, এটাতেই আসলে এগুলো সবকিছু কভার হয়ে যাবে। আচ্ছা, কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা দেখলাম, কেমিস্ট্রিতেও আসলে থিওরিমূলক কোশ্চেন, মানে থিওরিটা, মানে থিওরি বেসড একদম। হ্যাঁ, থিওরি বেসড কোশ্চেন, আসলে এই কোশ্চেনগুলো আসলে তোমাকে দেখতে হবে। এবং ম্যাথ আসলে প্রচুর রিপিট কোশ্চেন দেখলাম, ম্যাথ আসলে প্রচুর রিপিট কোশ্চেন। তো এখন তোমার মাথাটা ঠান্ডা করে আসলে এই জিনিসগুলো দেখো,
অ্যাডমিশন একটা কথা আছে কি বলতো, যে লেগে থাকতে হবে। আসলে লেগে থাকলে তুমি চান্স পাবাই। তো তোমার যদি পড়া হয়ে থাকে, তোমার কাছে বিরক্ত লাগতে পারে যে এটা থেকে আমি আবার যাব, আবার পড়বো, খুব তোমার মধ্যে হয়তো বা ফ্রাস্ট্রেটেড বা ফ্রাস্ট্রেশনে তুমি ভুগতেছো, আমি বলবো যে দেখো, যেটা হচ্ছে হতে দিতে হবে। আসলে এটা তো লাইফ, একদিন তোমার ভালো যাবে, পরের দিনে খারাপ যাবে। তোমার পকেটে একদিন টাকা থাকবে, আর একদিন থাকবে না। আসলে এটা মেনে নিতে হবে। হ্যাঁ, আল্লাহ তালা আসলে তোমাকে পরীক্ষা করছে। তোমাকে যখন একটা বড় জিনিস দিবেন, আল্লাহ তালা তোমাকে এত পরিমাণ পরীক্ষা করবে, তোমাকে অনেক পরিমাণ আসলে পরীক্ষা করবে। তারপরে যখন দেখবে যে না, তুমি এবার আসলে প্রিপেয়ার হয়েছো, দেন ওই জিনিসটা তোমার হাতে আল্লাহ তালা তুলে দিবে। তুমি আসলে এভাবে ভাবো, হ্যাঁ এভাবে ভাবো না। তাহলে আমি তোমাকে আবার আশ্বস্ত করতেছি যে তোমার এখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং হচ্ছে কি তোমার ম্যাথ, বায়োলজির যে সেকশনগুলো রয়েছে, এখানে তোমার মোটামুটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তুমি শিওর থাকো 50% তুমি রিপিট, 50% তুমি রিপিট পাবা। আর হ্যাঁ, এটাও বলে রাখি, যেখানে কিন্তু শর্ট সিলেবাসের বাইরে ছোট ছোট কিছু কোশ্চেন কিন্তু আসতে পারে। শর্ট সিলেবাসের বাইরে কিন্তু ছোট ছোট কিছু কোশ্চেন আসবে। তো তোমার ডায়াগ্রামগুলো আসলে এভাবে হলেই আমার মনে হয় যে তুমি খুব ইজিলি ইয়ে করতে পারবা। আর এখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিট 300+ দেখলাম, এবং এখানে বেশ কিছু ভালো সাবজেক্ট রয়েছে। সিএসসি রয়েছে। তো সিএসসির জন্য ম্যাক্সিমাম আসলে এটাকে চুজ করতে পারো। তো ভালো সাবজেক্ট তুমি আসলে, দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি সমুদ্র বিজ্ঞান পাইলা, চারুকলা পাইলা, তো সেখান থেকে আসলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সিএসসি পড়াটা তোমার জন্য আসলে খারাপ কিছু না। এবং তোমরা বেশ কিছু খবর দেখে থাকবা, যেমন পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে একজন গুগলে চাকরি করতেছে। তো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে তুমি সিএসসি নিয়ে পড়ো বা তুমি যেখানেই পড়ো, আসলে তোমার প্যাশন যদি থাকে, তুমি অনেক ভালো কিছু করতে পারো। তুমি এখন আসলে ওই মাপকাঠিতে মাইপো না যে আসলে এটা কম, এটা বেশি, এটা হবে না, এরকম চিন্তা আসলে করো না। তবে আমাদের পক্ষ থেকে তুমি আসলে ফিজিক্সের একটা ভালো সার্ভিস পাবা। ফিজিক্সের সার্ভিসটা হচ্ছে এরকম যে আমি তোমাকে একটা সাজেশন পিডিএফ দিব, এবং সাজেশন পিডিএফ এর পাশাপাশি তুমি আমার সাথে হচ্ছে ম্যারাথন কিছু ক্লাস পাবা। সাজেশন পিডিএফ যেটা আসলে আমি করে থাকি, এবং হচ্ছে ম্যারাথন। আশা করি এই জিনিসগুলো তোমাকে পুরো কুমিল্লা বিশ্ববিদ্যালয় পুরোটাই সাজিয়ে দিবে ইনশাল্লাহ। ঠিক আছে, ম্যারাথন ক্লাস এটা তোমাকে পুরোপুরি সাজিয়ে দিবে ইনশাল্লাহ। হ্যাঁ, সাজেশন পিডিএফ এবং ম্যারাথন ক্লাস, এবং এটার কোর্স ফি মাত্র হচ্ছে 250 টাকা। দেখো ডিসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, এবং ওয়েবসাইটটা হচ্ছে www ডট ছোট হাতে সব, হ্যাঁ, আরিশ একাডেমি। তো এখানে যে তুমি গেলে দেখা যাচ্ছে যে তুমি খুব সুন্দর করে কোর্সগুলো একদম জানতে পারবে। তো এই কোর্সের নাম আমরা দিয়েছি হচ্ছে তোমার ডু অর ডাই, অর্থাৎ এখানে দুইটা একসাথে অ্যাড করা হচ্ছে, হাজি দানেশ এসএসটিউ এবং হচ্ছে সিওইউ। হ্যাঁ, এই দুইটাতে তুমি পাচ্ছ। তো এটার হচ্ছে যে তোমার কোর্স লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশন বক্সে আছে। তুমি 250 টাকা খরচ করলে তুমি হচ্ছে এখানে আসলে ফিজিক্স এবং হচ্ছে ইংলিশের একটা সার্ভিস পাবা। ঠিক আছে, তো যারা আসলে ইংলিশ দাগাবা, যারা ইংলিশ দাগাবা না তারা পাবা না, আর যারা ইংলিশ আসলে দাগাবা তারা ইংলিশের একটা সার্ভিস পাবা। এবং পরবর্তীতে আমরা বাংলারও, যারা ইংলিশে দাগাবো তারা তো বাংলা লাগবে, বাংলার কিছু ক্লাস আমরা দিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের এখানকার কোর্স প্ল্যান। আই থিঙ্ক তুমি কোর্স নিতে পারো। ডিসক্রিপশন বক্সে সবকিছু ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে। ওয়েবসাইটে একটা তুমি অ্যাকাউন্ট খুলতে হবে, এবং অ্যাকাউন্ট খোলার পরে তুমি কিন্তু কোর্সটা পারচেস করতে পারবা। আশা করি তুমি বুঝতে পারছো। আর যে কোনো প্রয়োজনে আসলে দেখো ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তুমি দেখো 01791238115, ঠিক আছে, এবং হচ্ছে গিয়ে তোমার 846904। আসলে তুমি এই যে নাম্বার, এই দুটো নাম্বারে তুমি যে কোনো সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যদি তুমি কোর্সে প্রবলেম হয়, তুমি আমাদেরকে ফোন দিয়ে জানাবা। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। একটাই কথা বলবো, আসলে কোনো সুযোগকেই হাতছাড়া করা যাবে না। কোনো ভার্সিটিকে এখন ছোট করে দেখার কোনো সুযোগ বা অবকাশ নেই। তুমি আসলে একটা গর্তে পড়েছো, এখান থেকে তোমাকে বের হতে হবে। তো যে কোনো একটা ইউনিভার্সিটি তুমি আগে একটা সিট পাকাপোক্ত করো, এবং পাকাপোক্ত করার পরেই তুমি আস্তে আস্তে আগাও। ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।